রাজনীতির অন্দরে কি বড়সড় কোনো বিস্ফোরণ আসছে? তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানালেন, তার বিরুদ্ধে চলছে সুপরিকল্পিত ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রে জড়িত দেশের বেশ কয়েকটি দলের প্রভাবশালী মহারথী। ২৮ জুলাই দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানালেন, অনেকের লেজ কাটা যাচ্ছে, তাই আমার বিরুদ্ধে লেগেছেন। তিনি জানান, তদবিরের অভিযোগ নিয়ে একটি বিস্ফোরক ঘটনার কথা বলেন। তার এক বন্ধুর মাধ্যমে একজন ব্যক্তি বিটিভির একটি টেন্ডার নিয়ে দেখা করতে চায়। প্রতিশ্রুতি দেওয়া হয় পার্সেন্টেজের, এমনকি বিদেশে প্রোগ্রাম করারও সুযোগ। কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম জানার সঙ্গে সঙ্গেই সে প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, সুউদ্দেশ্য হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। এরপর সে টেন্ডারও স্থগিত করা হয়। কিন্তু এখানেই শেষ নয়। তদবিরকারী সেই ব্যক্তি কথোপকথন রেকর্ড করে পাঠিয়ে দেন এক সাংবাদিকের কাছে। উদ্দেশ্য উপদেষ্টাকে ফাঁসানো। কিন্তু সৎ অবস্থানে থাকা সাংবাদিক বিশ্বাস রেখে সে রেকর্ড প্রকাশ করেননি। মাহফুজ আলম বলেন, গত ১২ মাসে আমার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে, কিন্তু কেউ দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ আনতে পারেনি। তাতেই অস্বস্তিতে পড়েছেন অনেকেই। তিনি সরাসরি অভিযোগ করেন, বিভিন্ন দলের রাজনৈতিক মহাথিরা তার বিরুদ্ধে একজোট হয়েছেন, কারণ তাদের গোপন কর্মকাণ্ড এখন এক এক করে ফাঁস হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, জুলাই মাস কিছু লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটির সিঁড়ি। একাধিক দল আমার বিরুদ্ধে নেমেছে মাঠে, কিন্তু দেশের মানুষ গুজববাজ ও সুবিধাবাদীদের বিরুদ্ধে এখন আরো বেশি সচেতন। শেষে আহ্বান জানালেন সবাইকে, রাষ্ট্রের দায়িত্ব একটি পবিত্র আমানত। হাজার কোটি টাকার চেয়েও বড় আমাদের ইজ্জত আর দায়িত্ববোধ। এখন সময় সত্যের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।